ফেসবুকের মধ্যে বর্তমানে খুব কমন একটি প্রবলেম দেখা যাচ্ছে, সেটি হলো ফেসবুকের লিমিটেড মনিটাইজেশন বা মনিটাইজেশন লিমিটেড পলিসি ইস্যু। তো বন্ধুরা, এই লিমিটেড মনিটাইজেশন পলিসি ইস্যু এটি কি, বা লিমিটেড মনিটাইজেশন এই বিষয়টি আসলে কি, এটি আসলে কি কি সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন এবং এটি কিভাবে রিমুভ করবেন এবং কি কি কারণে এই সমস্যাটি আসে, এই বিষয়গুলো আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, লিমিটেড মনিটাইজেশন অলরেডি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে এসে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, এবং যাদের এখন পর্যন্ত এই সমস্যাটি আসেনি তারাও কিন্তু এই ভিডিওটি দেখে আপনারা রাখতে পারেন, কেননা ভবিষ্যতে আপনাদের কিন্তু এরকম প্রবলেম আসতে পারে। তাই অবশ্যই আগে থেকে আপনারা যাতে সেফ থাকতে পারেন এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে তবে কিন্তু এই ভিডিওটি দেখবেন। আর এই ইনফরমেশনগুলো আপনি যদি জেনে থাকেন তাহলে ভবিষ্যতে আপনার যদি এরকম প্রবলেমের সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু নিজে থেকে এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এই লিমিটেড মনিটাইজেশন যে বিষয়টি, এটি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে তাহলে কিন্তু আপনি সাময়িকভাবে ফেসবুক থেকে আর ইনকাম জেনারেট করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি এই লিমিটেড মনিটাইজেশন ইস্যুটি রিমুভ না করছেন। তো বন্ধুরা, এই ইস্যুটি আপনার ফেসবুক পেজের মধ্যে কেন চলে আসে এ বিষয়টি আলোচনা করব ভিডিও এ পর্যায়ে। তো বন্ধুরা, এই লিমিটেড মনিটাইজেশনটি আসার যে প্রধান কারণটি আছে সেটি হলো, আপনি যদি কারো ভিডিও কপি করে আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করেন, বা অলরেডি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে আছে সেই ভিডিওটি যদি আপনি ডাউনলোড করে সেই ভিডিওটি যদি পুনরায় আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করেন, সেক্ষেত্রে আপনার লিমিটেড মনিটাইজেশন এই ইস্যুটি আসতে পারে। তাই অবশ্যই আপনাকে কিন্তু এই কাজ করা যাবে না। পাশাপাশি আপনার নিজের ভিডিও হওয়া সত্ত্বেও কিন্তু এই লিমিটেড মনিটাইজেশন ইস্যুটি চলে আসতে পারে যদি আপনি ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে বা কমিউনিটি স্ট্যান্ডার্ড যে বিষয়টি আছে এটি যদি না মেনে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই লিমিটেড মনিটাইজেশন ইস্যুটি চলে আসতে পারে। পরবর্তীতে আসি, এই লিমিটেড মনিটাইজেশন ইস্যুটি আসার আরও একটি কারণ, সেটি হলো আপনি অন্য কারো একটি ভিডিও, ধরুন তার ভিডিওটি ফেসবুকে নেই, আপনি ইউটিউব থেকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে সেই ভিডিওটি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিয়েছেন, কিন্তু সেই ভিডিওটির ওনারশিপ তার কাছে কিন্তু রয়েছে, এবং সেই ব্যক্তিটি আপনাকে যখন আপনার সেই ভিডিওর উপর ক্লেম দিবে, এই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো থেকে কিন্তু লিমিটেড মনিটাইজেশন ইস্যু চলে আসতে পারে। তো বন্ধুরা, এই লিমিটেড মনিটাইজেশন ইস্যুটি যখন চলে আসবে তখন কিন্তু আপনারা অনেকেই বিভ্রান্তিতে থাকেন যে আসলে এই ইস্যুটি কিভাবে রিমুভ করবেন। তো বন্ধুরা, এই ইস্যুটি রিমুভ করার জন্য একটি সহজ পন্থা আছে, সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, আমরা যেখানে গিয়ে ইনস্ট্রিম অ্যাডের ইনকামগুলো দেখতে পাই, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে কোন ভিডিও থেকে কত ইনকাম হয়েছে আমাদের। সেখানে গেলে আপনি যখন ডিটেলসে ক্লিক করবেন বা সি অলে ক্লিক করবেন, সেখানে বিস্তারিতভাবে দেখতে পাবেন আপনার কোন ভিডিও থেকে সমস্যা আছে বা কোন ভিডিওর কারণে আপনার এই লিমিটেড মনিটাইজেশন ইস্যুটি চলে এসেছে। এটি দেখার পর আপনি জাস্ট সেই ভিডিওটি ডিলিট করে দিবেন। সেই ভিডিওটি ডিলিট করার সাথে সাথেই কিন্তু এই লিমিটেড মনিটাইজেশন ইস্যুটি খুব সহজেই চলে যাবে। এইভাবে কিন্তু খুব সহজেই আপনার ফেসবুক পেজের মধ্যে লিমিটেড মনিটাইজেশনটি আসলে আপনি খুব দ্রুত রিমুভ করে আবার আগের অবস্থায় আপনি ফিরিয়ে নিতে পারবেন আপনার ফেসবুক পেজটি, এবং আপনি কিন্তু ইনকামও জেনারেট করতে পারবেন পরবর্তীতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।